তো বন্ধুরা বড় খবর কিন্তু উঠে আসছে, নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট ডব্লিউপি। তো ডব্লিউপি কিন্তু প্রচুর দ্রুত, এখন প্রচুর ফাস্ট, ঠিক আছে। রিক্রুটমেন্ট প্রসেস এতটা ফাস্ট করছে বর্তমানে, আপনারা কিন্তু ধারণাই করতে পারবেন না। তো ডব্লিউপি এসআই, ডব্লিউপি কনস্টেবল এবং কেপিএসআই, ঠিক আছে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং, ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি আসছে। তো এখানে আপনাদের এক্সাইজ ডিপার্টমেন্টে রয়েছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে, কত শূন্যপদের সংখ্যা থাকতে পারে। এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাকরি প্রার্থী অবশ্যই কিন্তু তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা ডব্লিউপি এসআই পরীক্ষা হলো কিছুদিন আগে। তো তার কিছুদিন পরেই কিন্তু 3-4 দিনের মাথায় কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করেছে। তো আশা করা যায় রেজাল্ট মোটামুটি কয়েকদিনের মধ্যে কিন্তু রেজাল্টও প্রকাশিত করে দেবে। তো নভেম্বরের মিডল থেকে কিন্তু হয়তো আপনাদের পিএমটি পিএটি স্টার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বেশি দিন কিন্তু আর সময় নেই। তো অক্টোবরেই কিন্তু আপনাদের রেজাল্ট হয়তো চলে আসতে পারে এবং নভেম্বরে মিডলের দিকে কিন্তু আপনাদের মাঠ। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং, এতটা ফাস্ট পিআরবি, ঠিক আছে। ডব্লিউবি কনস্টেবল কিন্তু আপনাদের জানুয়ারির প্রথম দিকে কিন্তু মাঠ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং জয়নিং প্রসেসও কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলবে পিআরবি। তো এবার চলে আসছে নতুন ভ্যাকেন্সি। তো নতুন ভ্যাকেন্সিও কিন্তু খুব শীঘ্রই আসছে। তো যেহেতু এখন বেঙ্গল পুলিশ প্রচুর ফাস্ট, ওবিসির জট নেই বললেই বলা চলে, কারণ এখন পিআরবি প্রচুর ফাস্ট। সব রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে পিআরবি এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করবে, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা উঠে আসছে। তো ডব্লিউবি কনস্টেবল আসলে কিন্তু একটা বিশাল বড় সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। মোটামুটি 12 থেকে 13 হাজার কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি শীঘ্রই আসতে চলেছে। তো আপনাদের ধরে নিন আপনারা ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি থেকে অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি আসতে শুরু করবে। কারণ এদিকে যদি ওবিসি ম্যাটার যদি ক্লিয়ার হয়ে যায়, ওবিসি ম্যাটার আশা করা যায় সম্পূর্ণ ক্লিয়ার হবে খুব শীঘ্রই। যদিও ওবিসি ম্যাটার কোনো রকম প্রভাব ফেলবে না আশা করা যায় রিক্রুটমেন্ট প্রসেসে। তো ডব্লিউবি কনস্টেবল আশা করা যায় 12 থেকে 13 হাজারের কাছাকাছি মোটামুটি জানুয়ারির মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে নিউ ভ্যাকেন্সি, ঠিক আছে। ডব্লিউবি এসআই কিন্তু ভালো খবর রয়েছে। তো মোটামুটি 1000+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ডব্লিউবি এসআই। তো কলকাতা পুলিশ কনস্টেবল অবশ্যই কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে, যেহেতু কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু নিয়োগ খুবই কম। তো মোটামুটি 4.5-5-এর মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলে। ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে। তো কলকাতা পুলিশ এসআই রিসেন্টলি একটা কেপিএসআই রিক্রুটমেন্ট প্রসেস চলছে বর্তমানে। তো সেটা ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি বাড়বে আশা করা যায়, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মোটামুটি 500+ কিন্তু বাড়তে পারে ভ্যাকেন্সি। তো এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু অনেকদিন ধরে বিজ্ঞপ্তি শোনা যাচ্ছে যে এএসআই বিজ্ঞপ্তি আসছে, এসআই বিজ্ঞপ্তি আসছে, কোনো রকম আপডেট নেই। তো আবারও কিন্তু নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে 450 কাছাকাছি, যদিও এটা অনেকদিন ধরে আপনারা শুনে আসছেন এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো 450 কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসবে এক্সাইজ এসআই। তো মোটামুটি 200+ ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দিকে আপনাদের এক্সাইজ কনস্টেবল তো মোটামুটি 1000+ টোটাল ভ্যাকেন্সি থাকতে পারে এক্সাইজ কনস্টেবলে, ঠিক আছে। তো মোটামুটি ভালো শূন্যপদের সংখ্যা রয়েছে পিআরবিতে। খুব শীঘ্রই কিন্তু মোটামুটি এবছর শেষের দিক থেকে শুরু হবে আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত করার পিআরবি। তো শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, এটা অনেকটাই ভালো খবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তবে ডব্লিউপি এসআই কনস্টেবল এবং কলকাতা পুলিশ এবং এক্সাইজ ডিপার্টমেন্ট আস্তে আস্তে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তো ডিসেম্বর পর থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা শুরু করতে পারে পিআরবি, ঠিক আছে। ও নেক্সট ইয়ার থেকে অবশ্যই একটা ভালো খবর আসবে, তো বিশেষ করে পিআরবি। তো চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় একটা সুখবর, 2026-এ কিন্তু প্রচুর শূন্যপদ আসছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আপনারা প্রিপারেশনে মন দিন, কোথাও মন দিবেন না, প্রিপারেশন আপনারা চালু করে দিন। অনেকদিন যাবৎ কিন্তু ওবিসি ম্যাটার নিয়ে ঝুলে রয়েছে, শুধুমাত্র মামলার উপর মামলা। এসএসসি আশা করি আপনারা জানেন এসএসসি প্রচুর মামলা, কোনো রকম মামলা নেই। তো ওবিসি ম্যাটারের জন্য কিন্তু এতদিন আটকে ছিল রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেস এখন এগিয়ে নিয়ে যাচ্ছে পিআরবি। তো আর কোনো রকম সমস্যা হবে না আশা করা যায়।